হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি দেখাবো একটা কাঁচা আমের আমসত্ত্ব। প্রথমে আমগুলো ভালো করে ছুলে নেবেন, তারপরে একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে জল দিয়ে আমগুলো ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর উনুনটা ধরিয়ে কড়াইতে জল দিয়ে আমগুলো দিয়ে দেবেন সেদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকা দেবেন যাতে তাড়াতাড়ি আমগুলো সেদ্ধ হয়ে যায়। যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ নামাবেন না, দেখবেন 10-15 মিনিট রাখবেন। তারপর যখন দেখবেন সেদ্ধ হয়ে গেছে একবার দেখে নেবেন যে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবেন। তারপরে আপনারা হাত দিয়ে ভালো করে আমটা ছেড়ে নেবেন। ছেড়ে নেওয়ার ভালো করে একদম ছেড়ে নেবেন, আর ছেড়ে নেওয়ার পরে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন যাতে আমের মধ্যে কোনো পুরো অংশ না থাকে, একদম পাতলা মতো হয়ে যায় আমটা, মিহি করে ছানা হয়ে যায়। তারপরে আবার উনুনটা ধরাবেন, সেই ছানা আমটা কড়াইতে দেবেন, তারপর জল দেবেন। খুব ধুমো হচ্ছে, আগুনটা ধরাতে পারি না, তার জন্য ফার্স্ট টাইম ট্রাই করছি, তো নুনে কাজ করছি। যাই হোক, আম ছানাটা দেবেন কড়াইয়ে, তারপর জল দেবেন, তারপর পরিমাণ মতো চিনি, লবণ, লঙ্কার গুঁড়ো, আপনারা যেমন নুন ঝাল টক মিষ্টি খেতে চাইবেন সেই রকম পরিমাণে লবণ আর লঙ্কার গুঁড়ো, চিনি দেবেন। ওটা দেওয়ার পর নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে যখন দেখবেন জলটা মরেছে, একটু লাল রঙের মতো হয়ে এসছে, তখন নামিয়ে নেবেন। একটা থালার মধ্যে ভালো করে তেল মাখিয়ে ওই থালার ওপর আমটা দিয়ে দেবেন। ভালো করে নামিয়ে নেওয়ার পর রোদে শুকোতে দিয়ে দেবেন। 1-2 দিন রোদে শুকানোর পর দেখবেন একদম ভালো হয়ে যাবে। ব্যাস, হয়ে গেল আমাদের কাঁচা আমের আমসত্ত্ব। ঘরোয়া পদ্ধতিতে, গ্রাম্য পদ্ধতি, সহজ পদ্ধতিতে কাঁচা আমের আমসত্ত্ব। আপনারা চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ। আমি নতুন, আপনারা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না। টাটা, বাই বাই, দেখা হবে পরের মিনি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।